হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আইসিই একাডেমি। যারা তোমরা রেগুলারলি আমাদের ভিডিওসগুলো দেখছো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে। আজকে সেরকমই আরেকটি ভিডিও নিয়ে এসেছি, যেখানে আজকে আমরা ডিসকাস করতে চলেছি পিএসসি ক্লার্কশিপের ওপরে। এইবার ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বিভিন্ন সময় বিভিন্ন রকম পরীক্ষা কন্ডাক্ট করে থাকে। তার মধ্যে একদম বেসিক লেভেলের একটা এক্সাম, সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ। যারা তোমরা এই ভিডিওটা দেখা শুরু করলে শেষ অবধি দেখার চেষ্টা করো, তাহলে পিএসসি ক্লার্কশিপ নিয়ে বিস্তারিত একটা আলোচনা বা কি কি কোয়ালিফিকেশন লাগবে পুরোটাই একটা ইনফরমেশন পেয়ে যাবে। এইবার আরেকটা তার সঙ্গে যেটা অ্যাড করে দেওয়ার, যে এর আগে আমাদের প্রচুর ভিডিওস আমাদের ইউটিউব পেজে আছে বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত। তাই তোমরা যারা আজকে ফার্স্ট টাইম আমাদের পেজটা দেখছো বা এই ভিডিওটা দেখছো, এর আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নিও, এবং যদি কারোর কোনো কিছু মন্তব্য বলার থাকে তাহলে অবশ্যই তোমরা একটু কমেন্টসে জানিও। দেখো, পিএসসি ক্লার্কশিপ যার মিনিমাম কোয়ালিফিকেশান মাধ্যমিক অর্থাৎ 10th গ্রেড, অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক পাস করেছো মিনিমাম, তারাই কিন্তু এই পরীক্ষাটার জন্য অ্যাপ্লাই করতে পারবে, এবং যার এইজ লিমিট হচ্ছে 18 বছর থেকে 40 বছর। অর্থাৎ তোমাদের এইজ লিমিট যদি 40-এর ভেতরে হয় এবং মিনিমাম যদি 18 বছর হয়, এবং যদি তোমার মিনিমাম কোয়ালিফিকেশান মাধ্যমিক হয়ে থাকে, তাহলে অবশ্যই তুমি কিন্তু এই পরীক্ষাটার জন্য অ্যাপ্লাই করতেই পারো। এবং এই পরীক্ষাটা যদি পাস করো, তাহলে তোমার স্যালারি হবে 22,700 থেকে 58,500 টাকার মধ্যে। হ্যাঁ, এটা স্টার্টিং এবং এটা এন্ডিং। তবে আবার একটা জিনিস বলার, যে তোমরা নিশ্চয়ই জানো যে যখন পে কমিশন আসে তখন কিন্তু স্যালারি আপগ্রেড হয়। তাই তোমরা যখন এই ফর্ম ফিল আপ করবে তখন নোটিফিকেশন একবার দেখে নিও যে স্যালারি স্ট্রাকচার কি আছে, কারণ এর থেকে বাড়বে তবু কমবে না। ক্লিয়ার? এবং আরেকটা যেটা বলার, যে ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট অনেক সময় স্যালারি কিন্তু ভ্যারি করে। এর আগে নিশ্চয়ই বিভিন্ন পদের ক্ষেত্রে আমি বলেছি। এইবার এই যে পরীক্ষাটার জন্য যে তুমি অ্যাপ্লাই করবে, তার জন্য এই মাইনে তুমি প্রত্যেক মাসে পাবে, বা তার আগে তোমাকে কিছু পরীক্ষা দিতে হবে। তাহলে পিএসসি ক্লার্কশিপের জন্য কি কি পরীক্ষা আছে দেখে নেওয়া যাক। এর টোটাল 3টে পার্টে পরীক্ষা হয়, একটা পার্ট 1, একটা পার্ট 2 এবং ফাইনালি টাইপিং টেস্ট। এইবার পার্ট 1-এ কী কী আছে দেখো। পার্ট 1 লিখে দিয়েছি MCQ, অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, যেখানে তোমাদের ইংলিশ, অ্যারিথমেটিক এবং জেনারেল স্টাডিজ এই 3টে পার্টের ওপরে কি থাকবে, তোমাদের থাকবে, যেখানে ইংলিশে 30, অ্যারিথমেটিক 30 এবং জেনারেল স্টাডিজ 40। এবং তাহলে টোটাল 100টা কোয়েশ্চেনের জন্য 100 নম্বর তুমি পাবে, এবং যার জন্য তোমাকে টাইম দেওয়া হবে 90 মিনিটস, অর্থাৎ 1.5 ঘন্টা তুমি টাইম পাবে। এবার এই পার্ট 1 পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য কিন্তু 1/4 নেগেটিভ, অর্থাৎ 0.25 কিন্তু নেগেটিভ। এইবার যদি পার্ট 1 তুমি পাস করো, তাহলে তোমাকে দিতে হবে পার্ট 2। এবার পার্ট 2 এর ওপরে দেখো আমি লিখে রেখেছি কনভেনশনাল টাইপ, মানে ডেসক্রিপটিভ। ক্লিয়ার? তাহলে পিএসসি ক্লার্কশিপের পার্ট 2-তে কী কী থাকবে না, ইংলিশ 50 নম্বর, এবং দেখো একটা ল্যাঙ্গুয়েজ আছে, অর্থাৎ বাংলা, হিন্দি, উর্দু, নেপালি এবং সাঁওতালি, অর্থাৎ এই কটির মধ্যে যে কোনো একটি। সাধারণত আমরা বাংলাটাই ধরে থাকি, কারণ আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা মাধ্যমিকে বাংলা নিয়েছি। বাট কারোর যদি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অন্য কিছু থাকে, অর্থাৎ এই কটির মধ্যে যদি থাকে, তাহলে তার উপরে 50 নম্বরে কিন্তু পরীক্ষাটাকে দিতে হবে। অর্থাৎ এখানেও দেখো 100 নম্বরের পরীক্ষা, এবং এর কিন্তু ডিউরেশন 60 মিনিটস, অর্থাৎ তোমাকে পুরো পেপারটা দিয়ে দেওয়া হবে, 1 ঘন্টার মধ্যে তোমাকে সলভ করতে হবে। এইবার যারা পার্ট 1 এবং পার্ট 2 যারা ক্লিয়ার করলে, অর্থাৎ পাস করলে, তবেই তোমরা কিন্তু এই টাইপিং টেস্টের জন্য অ্যাপ্লিকেবল হবে। হ্যাঁ, এবার এখানে একটা জিনিস যেটা বলার, যে টাইপিং টেস্ট মানে পার মিনিট কিছু একটা ওয়ার্ড থাকে, নর্মালি 35 ওয়ার্ডস পার মিনিট, কখনো কখনো এর থেকে বেশিও থাকে, কমও থাকে। এবার আবারও বলছি, যখন তোমাদের এটার নোটিফিকেশান বেরোবে, হ্যাঁ, নোটিফিকেশানের জন্য তোমরা অবশ্যই আমাদের ফেসবুক পেজ বা আমাদের টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, সেখানে তোমাদের আপডেট পেয়ে যাবে যে কবে কি নোটিফিকেশান বেরোচ্ছে। এবং আমাদের ফেসবুক পেজে কিন্তু রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে বিভিন্ন কিছু জিনিস কিন্তু শেয়ার করা হয় অন্যান্য ইনফরমেশনের সঙ্গে। তাহলে এই টাইপ টেস্টের জন্য কত কি লাগবে সেটা তোমরা নোটিফিকেশানে পেয়ে যাবে। এবার এই পুরো ইনফরমেশন মানে নোটিফিকেশান থেকে শুরু করে চেঞ্জেস যদি কিছু হয় বা আরও ডিটেল কী কী সিলেবাস আছে, এই পুরোটা তোমরা কোথায় পাবে না, আমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট আছে সেখানেই পাবে। এবার একটা জিনিস যেটা বলার, www.wbpsc.gov.in এই ওয়েবসাইটটা
ওয়েবসাইটটাই কিন্তু আপগ্রেড হয়েছে, যেটা রিসেন্টলি আমরা ইনফরমেশন পেয়েছি। কার থেকে? না পিএসসি থেকে। তাহলে পিএসসির নতুন ওয়েবসাইট হচ্ছে www.psc.wb.gov.in। হ্যাঁ, এবার তাহলে আমি দুটোই কেন লিখলাম? কারণ এখন অবধি এটা অ্যাক্টিভেটেড আছে, কিছুদিনের মধ্যে এটা ডিঅ্যাক্টিভেটেড হয়ে গিয়ে এই জায়গাটায় আসবে, তাই দুটোই আপাতত লিখে রাখলাম। তাই এই পুরো গল্পটা যেটা বললাম বা ইনফরমেশন যেটা শেয়ার করলাম পুরোটাই WBPSC ক্লার্কশিপের ওপরে। তাহলে এরকম আরও ভিডিওস দেখার জন্য তোমরা যারা এই ভিডিওটা শেষ অবধি দেখলে ধন্যবাদ। অবশ্যই ভিডিওটা এবং আমাদের ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে ভবিষ্যতে এরকম আরও ভিডিও যদি দেখতে মানে আমরা যখন আপলোড করব তখন সেই ভিডিওসগুলো তোমরা নোটিফিকেশানে পেয়ে যাবে, এবং আগামী দিনে আরও অন্যান্য পরীক্ষা নিয়েও আমরা ডিটেল আলোচনা করব। তাহলে দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ অবধি টাটা।